الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين آمنت بالله صدق الله العلي العظيم মাদ্রাসা ইসলামিয়া রওজাতুস সালাম গাজীপুর বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ তুল্য বড় ভাই আল্লামা ইকবাল মাসুম দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত প্রধান অতিথিবৃন্দ, হযরতুল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া যে মহান মালিক দ্বীনি এই মজলিসে দিন জানার জন্য, দিন শেখার মানসিকতা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আখিরাত বানানোর জন্য, আখিরাত কামাইয়ের জন্য। এখানে আমাদেরকে প্রতিযোগিতা করে টিকে থাকতে হচ্ছে। প্রতিনিয়ত আমরা আমাদের শত্রু শয়তানকে মোকাবেলা করছি। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ আমাদের সাথে শয়তানকে লাগাই দিয়েছে। আচ্ছা, আল্লাহ আমাদেরকে খুব পছন্দ করেন না? অনেক ভালোবাসেন না? ফাঁকে একটা কথা বলিনি, আপনি আমি আমাদের সন্তানকে যতটা ভালোবাসি, আল্লাহ কি তার চেয়ে কম ভালোবাসেন না বেশি? তুলনাই হয় না। আল্লাহ তার রহমতকে 100 ভাগ করে 1 ভাগ খালি মাখলুকের মধ্যে দিয়েছেন। এই যে এমন কি ছাগল তার বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় যে পাটা উপরে উঠায়, তার ফাহা ফিরাহা, মায়া লাগতেছে যে পা নিচে রাখলে আমার বাচ্চা কষ্ট পাবে, এতটুকু যে দয়া, ওই দয়া পর্যন্ত আল্লাহর ওই 100 ভাগের 1 ভাগের দয়া বন্টনের একটু ভাগ পাইছে, 99 অংশই আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। তো আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি তো আমার সন্তানকে একটা বন্ধ কামরার মধ্যে ছেড়ে দিয়ে একটা বিষাক্ত সাপ ছেড়ে দিব এরকম বলেন? একটা বন্ধ রুম আমার সন্তানকে ঢুকাইয়া দিলাম, ঢুকায় একটা বিষাক্ত সাপ ছেড়ে দিব? কথা বুঝেন নাই? করবেন আপনারা? তো আল্লাহ তাআলা এই বন্ধ দুনিয়ার মধ্যে বিষাক্ত শয়তানকে যে আমাদের সামনে ছেড়ে দিলেন, তো কি মায়া করলেন আমাদেরকে? প্রশ্ন জাগে। আহা, তো একটু বুঝেন। ছোটবেলায় আমরা একটু খেলাধুলা করতাম, মাদ্রাসার পাশে তো মাঠ, বড় মাঠ, ফরিদাবাদ মাদ্রাসা। এই যে আমাদের বড় ভাই, সিনিয়র বড় ভাই জানেন, ঢাকার বড় হওয়া ছেলে বাচ্চা আমরা তো খেলাধুলা করবই।
তো ওস্তাদরা এটা চাইতেন না মন থেকে যে আমরা খেলাধুলা করি। মাঝে মধ্যেই আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হইতো, বিচার আসতো, খেলতে গেছে 8-10 জন আসামি। তা আমিও তো আছি, এই জায়গায় আসামি হওয়া থেকে বাঁচার উপায় আমার ছিল। কিন্তু আমার যে বিচার করবে এটা তো ভালো লাগতেছে না। কেন? ওই যে ক্লাসের ফার্স্ট যারা শিক্ষক তারা বলতে পারবেন, ক্লাসে যারা ভালো পড়ালেখা করে এদেরকে সাধারণত ছোটখাটো কোনো বিচার আসলে শিক্ষকরা চায় কোন রকম এটা সাইড করা যায় কিনা। তা আমাদেরকে ওস্তাদরা চাইতেন কোন রকম একটু এইটাকে সাইড করা যায় কিনা। তা আমরাও বুঝতাম ওস্তাদদের এই দুর্বলতা। তো বাঁচার জন্য কি করতাম, মাঝে মধ্যে যেগুলো বেশি দুষ্ট, লেখাপড়া করে না আর সারাক্ষণ খেলাধুলার মধ্যে থাকে, আস্তে করে ওর উপরে চাপাইয়া দিতাম, ও নিয়ে গেছে আমার, আমি যাইতে চাইনি। তো হুজুর তো চাচ্ছিনি এটা যে আমি কোন রকম বেঁচে যাই। তো কি করতেন, তারপরে হয় ও নিয়েই যাবি জানতে, এরপরে ওটাকে সাইজ করতেন যে নিজেও খারাপ, ভালোগুলোরও খারাপ করতেছিস। করে কিনা এরকম? ও দোস্ত, আল্লাহ শয়তান আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন। হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, এই হাসান জামিল এই কাজ তুই কেন করছস, তখন আস্তে করে বলার একটা সুযোগ পাইলাম, আল্লাহ এই শয়তানটা আমারে করেছে। আমি শয়তান না থাকলে আরেকজনের উপর দোষ চাপানোর কোনো সুযোগ ছিল না, সব দোষ নিজের উপর পড়তো। তাহলে শয়তান দিয়েও আল্লাহ আমাদের উপর দয়া করছে। বুঝছেন নি কথা? আল্লাহ বলতেছেন ওয়াকাইয়াদনা লাহুম কুরানা, আমি সঙ্গী বানায় দিছি, একদম লাগায় দিছি। শয়তান কি করে জানেন আমাদের সাথে? যায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, গুনাহগুলোকে শয়তান আইসা আমার সামনে সুন্দর করে দেখায়, এটা গুনাহ না, এটা সুন্দর। যেমন একটা একটা করে বুঝায়, আপনারা বুঝতে থাকেন। ধরেন চোখের হেফাজত করা, এটা একটা ফরজ হুকুম। কোরআনুল কারীমের সূরা নূর আয়াত 30-এ পুরুষদেরকে ও 31-এ নারীদেরকে আল্লাহ হুকুম করেছেন, কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন, মেয়েদেরকে আল্লাহ বলেন, পুরুষদেরকে ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ছোট ছোট করে বললাম। নবী আপনি মুমিন এবং মুমিনাতদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে। কেন? হাইওয়ে রোডে দেখবেন যদি মাঝখানে আইলেন না থাকে, তো গাড়ি যখন ক্রস করে একটাকে আরেকটায়, তখন যদি হেডলাইট গুলো জ্বালানো থাকে কিচ্ছু দেখা যায় না, দুর্ঘটনার প্রবল সম্ভাবনা থাকে। তো দুষ্ট ড্রাইভাররা হেডলাইট নামায় না, কিন্তু যারা বিবেকবান ড্রাইভার তারা হেডলাইটটা নামায়া দেয়, তাইলে সবাই সবাইকে দেখে। নাইলে কেউ কাউকে দেখে না, গর্তে পড়ছে না ট্রাকের সাথে লাগতেছে খবর নাই। আমাদের ড্রাইভাররা মাঝে মধ্যে বলে, এটা দেখছেন কি খাবার খারাপ, একটু হেডলাইটটা নামাইলো না, এখন তো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যেন আল্লাহ তাআলাও বলতেছেন, মুমিন মুমিনাত তোমরা যখন একজন আরেকজনকে ক্রস করবা, তো তোমাদের প্রত্যেকের হেডলাইট গুলো নামায় দিও, নাইলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। হেডলাইট নামাও, আল্লাহর হুকুম হচ্ছে হেডলাইট নামাও। কিন্তু শয়তান কি বাটপাড়ের বাটপার, পোলা বাইন্ডে লাগাইয়া দিয়েছে, ক্রাশ খাইছে। কি খাইছে? একটা কবিরা গুনাহ আমার সামনে শয়তান কি সাজায়া দেখাইলো, ক্রাশ খাইছে। এটা একটা সুন্দর ব্যাপার হয়ে গেছে, একটা গর্ব করার ব্যাপার। আমার দিকে তাকায় ক্রাশ খাইছে, শয়তানের কাছে। একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারীদেরকে হুকুম করতেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আল্লাহর নির্দেশ। শয়তান এই নির্দেশকে অমান্য করানোর জন্য কি ফন্দি আসছে, সুন্দরী প্রতিযোগিতা বের করছে। বিশাল সাইনবোর্ড, লাক্স চেন্নাই সুন্দরী প্রতিযোগিতা। তাদের বক্তব্য কি? স্লোগান, অদেখা তোমায় দেখিয়ে দাও, অদেখা তোমায়।
আচ্ছা, যারা সুন্দরী প্রতিযোগিতা অংশগ্রহণ করে এরা কি বোরকাওয়ালা না আগের থেকে ন্যাংটা ছিল? ওই ন্যাংটা মেয়েকে বলতেছে ও দেখা, তোমায় দেখিয়ে দাও, তো ন্যাংটার আর ও দেখা বাকি কিছু দূর। এখন বুঝেন এখন মাকসাদ কি? পুরা ন্যাংটা করা। আল্লাহ বলতেছেন সৌন্দর্য গোপন করো, এরা সুন্দরী প্রতিযোগিতার নামে নারীকে ন্যাংটা করে ছাড়া দিতেছে। এটাও শয়তানের একটা চক্রান্ত। নবী বলেন কাসসু শারিব ওয়া ফুল্লুহা, মুছ কাটো, দাড়ি ছাড়ো। শয়তান এটারে বানাইছে কি সুন্দর করে। তুই যদি দাড়ি রাখস তো মানুষ তো তোরে চাচা বলবে। বউ বলে তুমি চাচা হইতে পারো, আমি চাচি হইতে রাজি না। শয়তান কেমনে সাজায় দেখেন। অথচ এটা শয়তানের ভয়ঙ্কর এক চ্যালেঞ্জ। শয়তান আল্লাহকে জানাইছে, আল্লাহ আমি কিন্তু সৃষ্টির পরিবর্তন আনবো। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। পরিবর্তন আমার চ্যালেঞ্জ। শয়তান চ্যালেঞ্জ করতেছে, বলে সৃষ্টির পরিবর্তন কেমনে? তো ছোট্ট একটা গল্প শোনালো, রাগ করুন আমার সাথে, বুঝানোর জন্য বলতেছে, মজাক করে, কষ্ট নিলে মাফ করে দিই। এক পিচ্চি কান্না করতেছে, হায় রে কান্না। বড় দাড়িওয়ালা এক হুজুর গেছে ধরার জন্য, বাচ্চারে কান্না থামাবে। যেই গেছে পিচ্চির ঘরে তো দাড়িওয়ালা কেউ নাই, দাড়িওয়ালা দেখছে তো আরো ভয় পেয়ে গেছে, দিছে আরো জোরে চিৎকার। পাশে ছিল দাড়ি ছাড়া একজন, দৌড়ায় যায় ধরছে, পিচ্চি থেমে গেছে। ওই লোক দাড়িওয়ালা লোক দেখতে পারে না। দুনিয়া এমন বহু আজিব আজিব পাবলিক আছে, দাড়ি টুপি দেখলে চুলকানি শুরু হয়। ওইটাও ওই ক্যাটাগরির। যেই দেখছে ধরছে, কান্না থেমে গেছে। হুজুর ধরছিল, কান্না বাড়ছে। ওই লোক পাইছে, হুজুর কয় দেখলেন তো পিচ্চিরাও জঙ্গি করে ভয় পায়। তো হুজুরের বোকা পাইছো না? হুজুর আস্তে করে মাইরা দিছে, মিয়া তোমার কাছে গিয়ে কান্না থামছে কি জন্য জানো? বলে কি জন্য? তোমার আম্মা মনে করছে। সৃষ্টির পরিবর্তন তুমি কি খেয়াল করতেছো দোস্ত? তুমি দাড়ি কাটতেছো, নারী শয়তান তোমার চেহারা, পুরুষের চেহারাকে নারীর চেহারা বানায় ছেড়ে, খবর তো নাই। শয়তান তোমাকে স্মার্ট বানাইতেছে, এটা ধোঁকা। তোমাকে স্মার্ট আধুনিক পুরুষ বানাইছে, এটা ধোঁকা। কারণ পুরুষ স্মার্ট দাড়ি সহ, দাড়ি ছাড়া না। কেন? কারণ জগতের সবচাইতে স্মার্ট পুরুষের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর চেয়ে সুন্দর কোন পুরুষ জগতে ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরিগুলা দিয়া আঙ্গুলগুলো কেটেছিল। ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে এটা মানুষ না, মানুষ না, এটা মানুষ না, এটা এটা সম্মানিত ফেরেশতা। এখানে একটা ছোট্ট মজার কথা করে শুনে, ফাঁকে বুকে কথা কথা বাইরে হয়, ওরা তো মনে পড়ে। শহীদরা মৃত্যুর সময় হাসতে থাকে। যারা শহীদ মৃত্যুর সময় হাসতে থাকে, হাসতে হাসতে যাইতেছে। কি রে ভাই, ব্যথা লাগে না? শোনো শোনো, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইছে, কিন্তু ইউসুফ কি তাকাইছেন? যদিও আমাদের সমাজে আরেক নোংরামি, সিনেমা বানাইছিল, এসে টেলিভিশন নাটক ছাড়ছিল ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী। আলহামদুলিল্লাহ আমরা এটা প্রতিবাদ করে এটা বন্ধ করাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আর আমাদেরকে ডাকাইছিল এসে টেলিভিশন অফিসে। কি কইতে চান? কইতে যাই একটাই, নবীর ইজ্জত রক্ষা করা সবার জন্য জরুরি। আমার নবী ইউসুফ প্রেম করেন নাই। আল্লাহ নিজে ইউসুফের পবিত্রতা ঘোষণা করেছেন সূরা ইউসুফ আয়াত 23 নম্বর। ওয়ালাকাদ হাম্মাত
به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين আল্লাহ বলেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইউসুফকে আমি অশ্লীল আর অন্যায় কাজ থেকে বাঁচায় দিয়েছি আল্লাহ বলেন আমি বাঁচায় দিয়েছি আর তুমি বলো ইউসুফ জুলেখার প্রেম কাহিনী কোরআন অস্বীকার করার কারণে সাথে সাথে ঈমান চলে যাবে হযরত ইউসুফ তাকান নাই নিচের দিকে তাকায় রয়েছে মিশরের মেয়েরা হযরত ইউসুফের দিকে তাকায়া মুগ্ধ হইয়া হাতগুলা কাটছে কষ্ট লাগে না ওই যে দেখতেছে পাগল হয়ে গেছে দেখছে কয় পক্ষ বলেন বলেন এক পক্ষ দেখতেছে তাতেই হাত কাটতেছে গায়ে লাগে না শহীদ এক পক্ষ না শহীদও আল্লাহর নিয়ামত আর জান্নাত দেখতেছে আল্লাহও শহীদের দিকে তাকায়া রয়েছে উভয় পক্ষের দেখা দেখি চলছে এখানে কষ্ট অনুভব করতে হবে আম্মা জান বলেন মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে হাতের আঙ্গুলগুলো কেটেছিল আর এই মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখতো তাহলে আঙ্গুল কাটতো না ওই ছুরিগুলা দিয়ে নিজেদের কলিজা টুকরা টুকরা করে ফেলতো আরে মিশরের মেয়েরা তো দূরের কথা 1400 বছর পরেও এই পাগল মুসলমান নবীর ইজ্জত রক্ষায় শুধু কলিজা না কল্লা কাটতে রাজি আছে ইনশাআল্লাহ কবি হাসান ইবনে সাবিত আরবের বিখ্যাত কবি নবী আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হয়ে কবিতা লিখতেছেন কি লেখেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা আপনার চেয়ে সুন্দর চোখ কোনোদিন কাউকে দেখে নাই আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেয় নাই আমার কাছে মনে হয় আপনার চাওয়া অনুযায়ী আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে দুনিয়ায় পাঠাচ্ছে আরেক কবি তো নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায়া এটা আমার কাজ না আরে আমি কেন কারো কাজ না কারো পক্ষে সম্ভব না শেষ কথা আল্লাহর পরে আপনি সম্মানী এটাই ফাইনাল ইয়া সাহিবাল জামালি يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ তুই কিসসা মুখতাসার ও সৌন্দর্যের বরপুত্র ও মানুষের নেতা আপনার সৌন্দর্য আমি কি বর্ণনা দিব আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আলোকিত হয়েছে আপনার চেহারার আলো দিয়ে আমার পক্ষে কেন কারো পক্ষে আপনার প্রশংসা সম্ভব না শেষ কথা আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ আপনি ও দোস্ত আমি এখন জিজ্ঞেস করি নবীজি এত সুন্দর ছিলেন আর স্মার্ট ছিলেন দাড়ি কেটে না রেখে তোমাকে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয় দাড়ি কাটলে স্মার্ট হয় না দাড়ি কাটলে শয়তানের মিশন বাস্তবায়ন হয় আল্লাহর হাবিব বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার যে পুরুষের কাপড় টাকনুর নিচে যাবে সে জাহান্নামী নাউজুবিল্লাহ শয়তান আমার মাথায় কি বুদ্ধি ঢুকাইছে কয় টাকনুর উপরে কাপড় তো মোল্লারা পরে গাইয়ারা সেকেলে তুমি তো আধুনিক পুরুষ যুবক এখনকার ফ্যাশন তুমি ঝুলাইয়া দাও পেন কত ঝুলাইবে ঝুলাইতে ঝুলাইতে এমন ঝুলাইছে রুকুতে গেলে পিছন দিয়া ড্রেন বাইর হয় কথা বল না শয়তানের কারবার দেখেন প্যান্ট তো পুরুষের উপরে ওঠার কথা নারীটা নিচে নামার কথা শয়তান সৃষ্টির পরিবর্তন করছে কেমনি
এখন নাইয়া গো পায়জামার স্টাইল বাড়িয়েছে, আস্তে আস্তে কাটতে কাটতে উপরের দিকে উঠতেছে। যারটা নিচে নামার কথা একটা উঠতেছে উপরে, আর যারটা উপরে ওঠার কথা একটা নামতেছে নিচে। কারবার দেখছেন শয়তানের? আচ্ছা, আর একটা শোনাই, কত যে আমার মাথায় খালি কিলবিল করে এই আয়াতের ব্যাখ্যা। 3-4 বছর আগে বিশ্বকাপ কবে গেছে রে? শেষ বিশ্বকাপ 2000, ভালো সাজিস না, 18, 3 বছর হয়েছে না 4 বছর? আচ্ছা, 3-4 বছর আগের ঘটনা। লিফটের মধ্যে আমার বাসার পিচ্ছি একটা, ওর বাপে আমার দেখলে 4বার সালাম দেয়, মানে এতটা সমীহ করে, মহব্বত করে, শ্রদ্ধা সম্মান সব দেখে। পিচ্ছি বলা লিফটে দাঁড়ায় আস, শয়তানের লেঞ্জা কানে ঢুকায় রাখছে। শয়তানের লেঞ্জা পর্যন্ত, শয়তানের 2 লেঞ্জা, একটা 2 কান দিয়ে ঢুকায়, আর একটা ঢুকায় ধোয়া বের করে। সিগারেট এই 2টার নাম দিয়েছে আমি শয়তানের লেঞ্জা। শয়তানের লেঞ্জা না কানে লাগায়া লিফটের মধ্যে হাতের পকেটে হাত দিয়ে খালি দিকে করে মাথা লড়ায়। তো বুঝছি ওই যে কি শুনতাছে, ওটার লগে লগে তাল দিতেছে। তো এটা কানের দিকে সরাইলাম, বললাম যে এই চুল রাখছিস তুই, এটা কি স্টাইলের চুল এটা? তো বলে আঙ্কেল জানেন না বিশ্বকাপ চলতেছে? না জানার উপায় আছে? রাত্রে গোল হলে যেমনি চিৎকার দাও, না জানার উপায় আছে? তো বুঝলাম বিশ্বকাপের সাথে চুলের কি সম্পর্ক। আঙ্কেল এটা নেইমার কাটিং। কি কাটিং? আরে বোকা আঙ্কেল, একটা বলতেছি, বাসায় যায় আয়না দেখে মিলাই লইবা। কি হ্যাঁ মনে করছে অন্য কোনো খেলার মতো হয়ে গেছে কাটিং ডাল্লাই যা। বাসায় যায় আয়নার সামনে দেখবা এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাছা কাটিং। কারণ এটা শয়তানের চ্যালেঞ্জ, সৃষ্টির পরিবর্তন করবে সে। মানুষের মাথাকে জীবজন্তুর মাথার পাছা বানিয়ে ছেড়ে দিছে। সূরা নূর আয়াত 31, আল্লাহর নির্দেশ, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। মেয়েরা তাদের কাপড় চোপড় পরার পর যেন উপর দিয়ে একটা ওড়না ঝুলাইয়া দেয়। কাজী ওড়না কাদের পোশাক? কথা বলেন, ওড়না কাদের পোশাক? মেয়েদের পোশাক। ওড়না গেল কই, এখন দেখি টি শার্ট আর কি চিপা পায়জামা পরে কি এক ফ্যাশন বেরিয়েছে। এখন আর ওড়না পরে না, চুন্ডি সামনে দিয়ে বালা রাখে রে ওড়না। ওড়না গেল কই? কই যায় নাই, আছে বাজারে এখন। কই আছে? বিভিন্ন অকেশনে প্রোগ্রামে বিয়ে বাড়িতে দেখবা জুয়ান পোলা পাই জামা এক কালার, পায়জামা আরেক কালার, চোস পায়জামা, গলার মধ্যে লম্বা দুপাট্টা ওড়না একটা ঝুলাইয়া দেয়। মেয়ের উন্না ছেলের গলা ঝুলাই দিছে শয়তান, কারণ তার চ্যালেঞ্জ সৃষ্টির পরিবর্তন আনা। وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। আরেকটা কথা বললে আপনাদের কাছে খুব খারাপ লাগতে পারে, কিন্তু আমার ইমানি জিম্মাদারি বলে দেওয়া, সেটা হচ্ছে শরীয়তের বিধানকে শয়তান সমাজের মধ্যে ঘৃণিত হিসাবে দেখায়া হারাম কাজকে এটাকে সে এস্টাবলিশ করার জন্য যা যা দরকার সব করতেছে। সেটা হচ্ছে একাধিক বিয়ে। এটা শুনলে কেউ দ্বিতীয় বিয়ে করবে বা করতেছে, শুনলে ওই সমাজের পুরো সব মানুষ রে রে করে ওঠে, সি 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 কি লুচ্চা বেটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একাধিক বিয়েকে যদি কেউ তাচ্ছিল্য করে তার ঈমান চলে যাবে, কারণ শরীয়ত এর বিধান এটা। এই অনুমোদন কার? একাধিক বিয়ে সমস্যা সমাজে, 4 জনের সাথে পরকীয়ায় জড়ায়, ওইটা সমস্যা। মেয়ের বিয়ে হইলে বাল্য বিয়ের নামে ওই বিয়েকে বন্ধ করার চক্রান্ত হয়, শয়তানের চক্রান্ত এগুলা। কেন? একই বয়সের মেয়ে পার্কে পার্কে ঘুরে বিভিন্ন ফ্ল্যাটে যায়, ওইটা সমস্যা না, বিয়ে করলে এটা সমস্যা। শয়তানের চক্রান্ত। কয়টা বুঝাবো এই সমাজের অসঙ্গতি? কয়টা বুঝাবো বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে, বাচ্চার চেয়ে বইয়ের সাইজ বড়, বাচ্চার চেয়ে বইয়ের সাইজ বেশি, খাতা কলম বই মিলে এতগুলো হয়। এই বাচ্চা বিকেলে ক্রিকেট প্র্যাকটিসে যায়, তার যে ক্রিকেটের ব্যাট, প্যাড, গ্লাভস, হেলমেট সব মিলে এতগুলা আগাইতে পারে না, আরেকজন সাথে নিতে হয়।
মাঠে যখন নামে এগুলো যখন পড়ে, যখন চান্দের দেশে যাইতেছে এত কিছু পড়ে, দৌড়ে দিতে পারে না, কোনো সমস্যা নাই, তার এনার্জি লস হয় না। আমাদের এখানে আছে বুলবুল ললিত কলা একাডেমি, সেখানে যায় গান শিখে, নজরুল, রবীন্দ্র, আধুনিক, ফোক সব শিখে, ডান্স সব শিখে, কোনো সমস্যা নাই, আর্ট শিখে কোনো সমস্যা নাই। কিন্তু যখন বাবাকে এই বাচ্চাকে জন্যই বলি, ভাই একটু কোরআন পড়ানোর ব্যবস্থা করেন না, হুজুর ছোট মানুষ, মাথায় বেশি চাপ করে গেলে সমস্যা। এত কিছু হইলেও মাথায় চাপ পড়ে না, কোরআন পড়লে মাথায় চাপ পড়ে। আসলে চাপ তোমার মাথায়, কারণ শয়তান তো পায়খানা করে রাখছে। وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। দোস্ত, শয়তানের চক্রান্তের জালে আটকানো যাবে না। শয়তান আমাদের শত্রু। আল্লাহ বলেছেন সূরা আল ফাতির আয়াত 6, ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহ লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তানকে মোকাবেলা করতে হবে তো ইনশাআল্লাহ। রাজি আছি মোকাবেলা করতে ইনশাআল্লাহ? মোকাবেলা করতে রাজি? মাশাআল্লাহ, মারহাবা। শয়তান মোকাবেলা করবেন, দেখছেন নি শয়তান? দেখছেন শয়তান? শয়তান দেখা যায় না, এটাও আল্লাহর কথা, আমার কথা না, সব কোরআন দিয়েই সাজানোর কথা। শয়তান দেখা সূরা আরাফ আয়াত 27, 8 পারা 12 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন খুঁজলেই পাওয়া যাবে। মালিক বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون। আয়াতের মধ্যে ছোট্ট করে আল্লাহ বলতেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে যে তোমরা দেখো না। কাজেই শয়তান দেখা যায় না, কথা কার? আল্লাহর। কিন্তু এখানে একটু ব্যাখ্যার ব্যাপার আছে। রুয়া আরবি, দেখার আরবি হচ্ছে রুয়া। বলেন কি? রুয়া। রুয়া মাদ্রাসাওয়ালারা জানে, আপনারাও শুনেন মিয়া, একটু পড়েন না কিতাব। রুয়া দুই রকমের হয়। এক রুয়া, রুয়া বিল বাসার, চোখ দিয়ে দেখা। আরেক রুয়া, রুয়া বিল কলব, অন্তর দিয়ে দেখা। এটাকে আমরা অর্থ করি বুঝা। কি? বুঝা। তাহলে শয়তানকে দেখি না, এরও দুই অর্থ করেছেন মুফাসসিররা। এক অর্থ হচ্ছে অরিজিনাল শয়তান যেটা, এটাকে এই চর্মচক্ষু দিয়ে আমরা দেখি। আরেক অর্থ হচ্ছে শয়তানের চেলাবেলা যারা, এদেরকে আমরা দেখি কিন্তু বুঝি না, চিনি না এটা যে শয়তানের লোক। এখন মোকাবেলা কেমনে করব? অরিজিনাল শয়তানকে মোকাবেলা করার ব্যবস্থা একটা। উলামায়ে কেরাম কোরআন হাদিস ঘেটে ঘেটে আপনাদের জন্য 3টা বিষয় উপহার হিসাবে একটা গিফট প্যাকেট আপনাদেরকে দিবে অরিজিনাল শয়তান মোকাবেলা করার জন্য। শুধু মনে রাখবেন, একটা লাঠি। কি কি? একটা লাঠি। লাঠিয়ে যদি কাজ দেওয়া হয় তো একটা মুগুর আছে, মুগুর চিনেন আপনারা? খাইটা বড় বড় লাঠি, মোটা লাঠি, মাথা ফাটাই দেবো শয়তানের, যা করে আল্লাহ নিবেন ধরবেন ইনশাআল্লাহ। আবার মনে করেন না পরে আবার 10 টাকা করে চামো, আমরা কোম্পানির প্রচার করি, ফ্রি দিই, আপনারা টেনশন করেন না। লাঠি মুগুর আছে, আর বড় কুত্তা শয়তান কামড়াইছে, তখন অসুবিধা নাই, একটা মলম আছে স্পেশাল, লাগাই দিবা, ভালো হয়ে যাবে। কয় জিনিস? কয় জিনিস? 1 2 3, মনে থাকবে তো? এটা আসতেছি পরে ইনশাআল্লাহ। যেই শয়তান দেখি চিনি না, এটা কি করবো? ওটা তো বড় মুসিবত। বেশি মুসিবত না, বুঝলেই শেষ। বুঝে
অদুস্ত শয়তানের চূড়ান্ত টার্গেট কি আসলে? কি চায় শয়তান? আমি আর আপনি যেন নামাজ না পড়ি, এটা চায়? কি মনে হয়? না না। আমি আর আপনি যেন রোজা না রাখি, এটা না। কেন না? কারণ শয়তান জানে আমি আর আপনি এমন এক রবের গোলামি করি যে রব বলেছেন, বান্দারে তুমি যত গুনাহ করবা আমি আল্লাহ চাইলেই সব গুনাহ মাফ করে দিতে পারি। শুধু একটা গুনাহ আমি ছাড়বো না। ওই একটা গুনার নাম কি? ইন্নাল্লাহা লা ইয়াগফির আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। শিরক ছাড়া আল্লাহ সব মাফ করবেন চাইলে। এই খবর শয়তানের আসেনি না? শয়তান জানে না? সব জানে। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে দিয়ে শিরক করানো। কি করানো? কিন্তু শয়তান সবাইকে এক পদ্ধতিতে শিরক করায় না। শয়তান খ্রিস্টানকে শিরক করায় এক পদ্ধতিতে, হিন্দুকে শিরক করায় এক পদ্ধতিতে। একই পদ্ধতি যদি আমারও আপনার সামনে অ্যাপ্লাই করে, আমরা তো মানবো না। আমাদেরকে যদি বলে মূর্তির পূজা করবে, শয়তান কয় তোরে দিয়ে আমি মূর্তির পূজা করাবো, তুই করবি কিন্তু টের পাবি না। কিন্তু আমি এটা নিজে নিজে করবো না, আমি আমার লোক সাপ্লাই দেবো, এরা করাবে। তো বাংলাদেশেও শয়তান তার কিছু লোক সাপ্লাই দিছে শিরক করানোর জন্য নানান সেক্টরে। এর মধ্যে একটা সেক্টর হচ্ছে ধর্ম, এই পোশাক দিয়া। কারণ শয়তান দেখছে বাংলাদেশের বাজারে একটা আইটেম বড় হিট। বাটপার ব্যবসায়ীরা বাজারে যেই আইটেম হিট থাকে ওটা নকল বের করে। বাংলাদেশের বাজারে শয়তান দেখছে পীর এটা বড় হিট আইটেম, শয়তানও বাংলাদেশের বাজারে কিছু নকল পীর ছেড়ে দিছে পেটওয়ালা। এদের কাজ হলো উম্মতকে শিরক করানো। গানে লাগায় দিছে আল্লাহর ওলি খাজা বাবা, আসেনি আসে লা হাওলা বলে জিকির হবে কার? কার কথা? আল্লাহ বলেছেন সূরা আহজাব আয়াত 41 পারা 22 পৃষ্ঠা নাম্বার 2 হাফিজি কোরআন লাইন নাম্বার 13। তুমি খুঁজলেই পাওয়া যাবে। কই কই ঘুরু মিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ। জিকির হবে কার? শয়তানকে আল্লাহর নামে জিকির করবি না, খাজার নামে একটু করে ঈমানটা খা। ঢাকার এক বড় পিসাব আছে হুজুর সায়েদাবাদী, নাম শুনছেন আপনারা? এক সময় পত্রিকায় বিজ্ঞাপন দিত নিঃসন্তান দম্পতি হুজুর লাগে দেখা করেন, বাচ্চা দিতে দিব। এক আল্লাহর বান্দা গেছে, হুজুর 3 বছর ধরে বিয়ে করছি, বাচ্চা হয় না। হুজুর কয় তোর মতন বড়দের জন্যই তো আমি এই দোকানটা খুলছি। বংশম দিয়া 10,000 টাকা লইছে, আংটি একটা ধরাই দিছে। আল্লাহর বান্দা আংটি পড়াতে বাড়িতে যায় মনে মনে খুশি, বউর দিকে তাকায় আর হাসে মুস্কি মুস্কি। কদিন পরে টের পাইবা কি জিনিস করছে। বছর গেছে, খবর নাই, আবার আসছে, কয় আংটির তো পাওয়ার নাই রে, কি করছস? টয়লেটে গেছিলি? কাহা গেছে তো পাওয়ার শেষ হয়ে। আবার 10,000 দিয়ে আবার কিনছে। আমি সত্য ঘটনা আমার শুনাইছি। 20,000 খাইয়া দেখে কিচ্ছু হয় না, আমার কাছে আইছে হুজুর 20,000 শেষ। আমার 20,000 খাইছে বদমাইশে। আমি 20,000 খাই নাই মিয়া, তোমার ঈমান খাইছে। কারণ যে মনে করবে আংটি বাচ্চা দেয় ভাগ্য পরিবর্তন করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। বাচ্চা দেওয়ার মালিক কে? আংটি যদি বাচ্চা দিতে পারতো, খলিল ইব্রাহিমের কাছে সবচাইতে দামি পাথর হযরত আসওয়াদ ছিল, কাইটা কোনাকানি একটু কাইটা তাবিজ আর আংটি বানাইতে পারতেন না? খলিল জানেন এটার কোনো কাম নাই। হযরত ওমর তওয়াফ করার সময় হযরত আসওয়াদের সুমা দিতে যায়, কয় হযরত আসওয়াদ আবার ভুলে যাইও না তোমার সুমা দিতেছে। ইন্নাকাল হাজার লা তাদুররু ওয়া লা তানফা। তুই একটা পাথর, তোর কোনো ক্ষমতা নাই উপকার করার, কোনো ক্ষমতা নাই ক্ষতি করার। তা আবার নিজে নিজে প্রশ্ন করে, পাথর যদি জিজ্ঞেস করে তাহলে সুমা খান কেন? আবার আমি রাসূলকে দেখছি তোর সুমা খাইছে, এজন্য খাইছি। বেটা আমি যদি আর একটু বাড়াইয়া বলি আপনাদের খারাপ লাগবে, কিন্তু আমাকে বলতে হবে। আমাদের কিছু লাগলেই দৌড়ে যায় শাহজালাল আলী আমাদের কবরে। বিশেষ করে নির্বাচন আসলে টুপি টাপি লাগায় হাসান বসরি, হিজাব লাগায় রাবেয়া বসরি, বাবা শাহজালাল আলী আমাদের কবরে।
যায়া কি কয়, গত নির্বাচনে দেখা গেছে আমাদের একজন বড় আব্দুল কাদের জিলানী আছে, উনি ওখান থেকে আইসা কি কইছে জানেন? বাবার কাছে যা বলার বইলে দিয়ে আসছি। খুবই সে কইল কিটা, পরে নির্বাচনের পরে বুঝছি কি বলে আসছে। বলে আসছে বাবা হারবো তো জানি, হারার পরে আর কোনো কথা বলবো না, ওইটা বলে দিয়েছে। খোদার কসম কোনো বাবা কারো ভাগ্য পাল্টাইতে পারে না। এই কথাটা বলেনি না? এইবার শুনে নবীকেও আল্লাহ ডেকে বলতেছেন, নবী আমার আপনিও এই ক্ষমতা রাখেন না। মানুষের ভাগ্য আপনি পাল্টাবেন থাকদুরের কথা, আপনি আপনার নিজের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা আপনি রাখেন না। তুমি কোরআন খুলো, সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা, হাফিজ কোরআন 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত খুলে দেখো। আল্লাহ বলতেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি আমার নিজের তোমাদের উপকার ক্ষতি করবো থাকদুরের কথা, নিজের উপকার আর ক্ষতি করার ক্ষমতা রাখি না। বলে তাইলে ক্ষমতা কার? আপনি বলে দেন ইল্লা মাশা আল্লাহ, সব ক্ষমতা কার? এই হলো এক সেক্টর। আরেক সেক্টর হলো আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবী আমাদেরকে মৌলবী মোল্লা বলে যারা গালি গালাজ করে, তুচ্ছতাচ্ছিল্য করে, এগারো দিয়েও শয়তান কিছু শিরক করায়। এগুলা বললে আবার আমাদেরকে নিয়ে, আমাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন করা হবে। কিন্তু তারপরও আমাকে বলতে হবে, তুমি আমার গালি দাও, ফাঁসি দাও, যা করো তাই করো, আমি আমার নবীর উম্মতকে শিরক থেকে বাঁচাইতেই হবে, প্রকাশ করতেই হবে। পয়লা বৈশাখ আসে না, শয়তান কিভাবে লক্ষ লক্ষ মানুষকে শিরক করাইতেছে একটু শুনেন, শুনেন একটু। প্রথমে যায় রমনা বটমূলে বসায় দেয়, নে গান গা, রবীন্দ্রনাথের গান, এসো হে বৈশাখ এসো। আমার তো কাছে, আমি খুব জানি এগুলা। রবীন্দ্রনাথ তার গানের উপযোগ্য বিষয়, মূল বিষয় জানিয়ে সে গান লিখেছে দুইটা, প্রেম এবং প্রার্থনা। যারা বাংলা সাহিত্য চর্চা করেন জানেন, আমরা মৌলবী ডাইলকে আমরা কি জানি, আপনারা সব জানেন, শুনেন খালি। প্রেমের কবিতা লিখেছে অথবা প্রার্থনার কবিতা। এসো হে বৈশাখ এসো, এটা প্রেমের কবিতা না, এটা প্রার্থনার কবিতা। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, রবীন্দ্রনাথের প্রার্থনা কি আল্লাহর কাছে ছিল না তার দেবদেবীর কাছে? অথচ মুসলমানের সন্তানকে দিয়াই ওই গান বলানো হচ্ছে। আমি একটা লাইন শুধু ব্যাখ্যা দিই, দেখেন শিরিক কেমনে করায়। অগ্নিস্থানে সূচি হোক ধরা, তুমি ইন্টারনেটে সার্চ দিয়া দেখো, গানের মধ্যে ওই লাইনটা আসেনি। অগ্নিস্থানে সূচি হোক ধরা, অগ্নি আগুন সান গোসল সূচি পবিত্র ধরা পৃথিবী হোক, আগুন দিয়া গোসল করায় পৃথিবীরে পবিত্র করার জন্য বৈশাখ তুমি আসো। আহারে নাউজুবিল্লাহ। ও মুসলমান, মুসলমান পবিত্র হয় ওযুর মাধ্যমে, মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে, মুসলমানের আত্মা পবিত্র হয় ইস্তিগফারের মাধ্যমে। আগুন দিয়া পবিত্র হয় হিন্দুদের বিশ্বাস, তাদের মৃত্যুর পর তাদের লাশ পোড়ায় তারা পবিত্র করে। অথচ বাঙালি সংস্কৃতির নামে, বাঙালি চেতনার নামে মুসলমানের সন্তানকে দিয়ে ওই শিরকি কথাবার্তা বলানো হচ্ছে। ওখান থেকে কামসাইরা আসে, রমনা বটমূল থেকে আসে ঢাকার শাহবাগে, ওখানে চারুকলা ইনস্টিটিউট আছে, ঢাকা ইউনিভার্সিটির একটা বিভাগ। ওরা পেশা পুষা বানায় বিশাল একটা মিছিল বানায়, মিছিলের নাম হলো মঙ্গল শোভাযাত্রা। শুনেন না আপনারা? মঙ্গল শোভাযাত্রা মানুষের মিছিল না জীবজন্তুর মিছিল? বলেন তো এটা জীবজন্তুর? বাংলা ভাষা এটা কি জীবজন্তুর কাজ না মানুষের কাজ? কারণ ভাষার পরিবর্তন এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত। সূরা লোকমানের মধ্যে আসছে, মালিক বলেন ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। জীবজন্তুর সব ভাষা এক। আমেরিকার কুত্তা ডাক দেয় ঘেউ, বাংলাদেশের কুত্তা ডাক দেয় ম্যাও। কি তাদের ভাষা এক? ভাষার পরিবর্তন তো মানুষের। মিছিল তো মানুষের হওয়ার কথা, কিন্তু এখানে পেঁচা আসলো কেন? বুঝেন না এই কথা? বিশাল পেঁচার মূর্তি কেন আসলো? পেঁচা এই গোমর উল্টাই লেগে তো হুজুর খারাপ, হুজুরের মুখ খারাপ, এ হুজুর উস্কানি দাতা।
বুঝেন, আমাদেরকে উস্কানি দাতা মনে করেন না। উস্কানি তারা দিচ্ছে, আমার ইমান খাওয়ার চেষ্টা করছে, আমার সবচাইতে মূল্যবান সম্পদ ডাকাতি করার চক্রান্ত চলতেছে। পেঁচার সাথে বাঙালি চেতনার কি সম্পর্ক? মঙ্গল শোভাযাত্রা নাম মিছিলের, কি নাম? বুঝো এবার, শোভাযাত্রা মানে মিছিল, মঙ্গলের মিছিল। এই মিছিল মঙ্গলের কেমনে হইল? সামনে যে পেঁচা, পেঁচার লগে মঙ্গলের কি সম্পর্ক? কাহা। হিন্দুদের বিশ্বাস হচ্ছে তাদের এক দেবী আছে, লক্ষ্মী দেবী। সমস্ত মঙ্গলের মালিক হলো ওই লক্ষ্মী দেবী, হিন্দুদের বিশ্বাস। আমি কারো ধর্ম বিশ্বাস নিয়ে কটাক্ষ করছি না, আমি আমাকে বাঁচানোর কথা বলছি। ওই লক্ষ্মী দেবীর স্বামীর নাম হলো বিষ্ণু দেবতা। এবং আবার মেয়ে আছে 6টা। কটা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মাইয়া, পোলা নাই একটাও। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী হচ্ছে ভাগ্য দেবী, ভাগ্যের মালিক। মুসলমান ভাগ্যের মালিক কে? হিন্দুদের বিশ্বাস হচ্ছে ওই পেঁচা হইল লক্ষ্মী দেবীর বাহন। এইবার সবগুলারে মিলান, মঙ্গলের মিছিল, মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, পেঁচা সামনে, মানে কি? ও মা লক্ষ্মী দেবী, তোমার বাহন রেডি, তুমি এসে মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে আমাদের মিছিলটা মঙ্গলের মিছিল হয়ে যাবে। কোত্থেকে আসলো এটা? এই সংস্কৃতি কোত্থেকে আসলো? এটা খ্রিস্ট ধর্মের আরো বহু আগে রোমান পত্তলিকরা, মুশরিকরা তাদেরও বর্ষ শুরু করতো। তারা এই শিরকের মাধ্যমে ওই যে 31st নাইট উদযাপন করো না, মুসলমান আজকে থেকে তওবা করবা, এটা করা যাবে না। কেন? আমার ইমান খাওয়া হচ্ছে, তুমি টের পাচ্ছ না? তোমার এক ভাই তোমাকে বলে যাচ্ছে, শুনো, মুসলমানের সন্তান হইয়া কি সব আবে যাবে করতেছো তুমি, খবর আছে তোমার? 31st নাইট বুঝো তুমি? তো সার্চ দাও ইউটিউব, তোমার উস্তাদ আল্লামা মুফতি ইউটিউব দামাত বারাকাতুহুল আলিয়ারে সার্চ দাও। হুজুরের কাছে তো আইবা না, ওটার সার্চ দিয়া দেখো, ওটার হিস্ট্রি পড়ো যায়, 31st নাইটের হিস্ট্রি পড়ো যায়। আমি সূত্র দেয়া দেয়, ওই সূত্রে তুমি আগাও। যাই ইন্টারনেটে গুগলে সার্চ দাও, লেখো জানুস, লেখো জানুস, লেখো JANUS, জানুস লেখো। জানুস লেখলেই দেখবা 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে। এরপরে নিচের হিস্ট্রিটা পড়ো, 2 মাথার কি হিস্ট্রি। রোমান মুশরিকরা বিশ্বাস করত এই জানুস দেবতা তাদের ভাগ্য দেবতা। 31শে ডিসেম্বর রাত্রে 12টার আগ পর্যন্ত তারা 2 মুখের পেছনের মুখের কাছে আইসা কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? তাদের বিশ্বাস এই যে বছরটা ভালো কাটলো, এটাই জানুস দেবতার পেছনের মুখের বদৌলতে। যেই রাত্রে 12টা বাজত, সামনে চলে যেত, যায়া ওই সামনের মুখের কাছে প্রার্থনা করত। কারণ তাদের বিশ্বাস ছিল আগামী বছর ভালো থাকতে হইলে ওই সামনের মুখকে খুশি রাখতে হবে। এই হচ্ছে 31st নাইট উদযাপন। তুমিও মুসলমান করতেছো, নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান কেমনে শিরক করাইতেছে টের পাইতেছে? কয়টা বলবো আপনাদেরকে, কয়টা বলবো? রন্ধ্রে রন্ধ্রে আমাকে আপনাকে শিরক করানোর চক্রান্ত চলছে। কেন? নামাজে বাধা দেওয়ার এত সিস্টেম নাই, তিলাওয়াতে বাধা দেওয়ার এত সিস্টেম নাই, ইজতিমা বাধা দেওয়ার এত সিস্টেম নাই। কারণ কি? কারণ শয়তান জানে সব চালায়া যাও, কোনো সমস্যা নাই, একটু শিরক করে আমার কাম সারছে। আর কিচ্ছু করো নাই, শিরকও করো নাই, আমার পুরা মেহনত বরবাদ হইতে পারে। কারণ আল্লাহ চাইলেই তো মাফ করে দিতে পারে। বাদ দেন, কয়টা বলবো আর থাক। চলেন আসল শয়তান যাই, যেটারে এই চোখ দিয়ে দেখি না, ওটারই মোকাবেলা করার জন্য কয় জিনিস দেবো বলছিলাম, মনে আসেনি? কয় জিনিস? ওটা বুঝার আগে একটা উদাহরণ বুঝে নেন, তাইলে বুঝতে, আয়ত্তে রাখতে, মুখস্থ রাখতে সহজ হবে ইনশাআল্লাহ। আপনি গেছেন বন্ধুর বাড়িতে বেড়াইতে, কিন্তু বন্ধু তার বাড়িতে কুত্তা পালে, কুত্তা। অনেক বাড়ির সামনে দেখবেন লেখা থাকে সাইনবোর্ডে, কুকুর হইতে সাবধান। তা আমাদের এক ওস্তাদ বলতেন, কই সাইনবোর্ড দেখলে আমি সাথে সাথে বলি, হ আপনার থেকে আমি সতর্কই থাকি। মানে কারে কুত্তা বানাইলো? আরে বাড়িওয়ালা রে, এবারে কুত্তা বানাস, রহমতের ফেরেশতা আসে না ঘরে, তো তুই তো কুত্তার চেয়ে খারাপ। তো কলিং বেল টিপসেন, ভেতর থেকে কুকুর ঘেউ ঘেউ করে আসছে, বাপরে বাপ। এখন আপনার জন্য অপশন 3টা। কয়টা? আয় বলবেন, খেয়াল কর, অপশন কয়টা? 3টা। নাম্বার 1, গো ব্যাক। যেই বন্ধুর বাড়িতে কুকুর, আমি ওই বন্ধুর সাথে সাক্ষাৎ করবো না, বাড়ির জায়গা। 1,
2 হচ্ছে কুকুরকে মাইরা বন্ধুর সাথে সাক্ষাৎ করা। 3 হচ্ছে বাড়ির বাহির থেকে দুস্থকে ডাক দেওয়া, ও বন্ধু তোমার কুত্তা সামলাও। এই 3টার মধ্যে আপনি কোনটা গ্রহণ করবেন? বলে যদি আপনি চলে যান বন্ধুর সাথে জিন্দেগিতে সাক্ষাৎ হবে না। যদি কুকুরকে মারতে যান, বন্ধু ওই কুকুর রাখে নাই যাকে মারা যায়, শেফার্ড ইয়া হেভি, সে মানুষ মানে। রাস্তা খোলা আর একটা, বাহির থেকে ডাক দাও, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। দোস্ত খালি ডাক দেবে, রনি সাইড। কুত্তা আস্তে করে সাইড হয়ে যাবে, কারণ কুত্তা মনিবের বড় অনুগত হয়। বলেন না কথাটা, কুত্তা মনিবের বড়। হায় হায়, হাকিম উল উম্মত বড় দামি কথা বলেছেন। ওই এই কথাটা মানুষ হিসাবে আমাদের জন্য লজ্জার। কুত্তা মনিবের বড় অনুগত হয়, এই কথাটা মানুষ হিসেবে আমাদের জন্য লজ্জা যে একটা কুকুর তার মনিবের অনুগত। মানুষ, তুমি তোমার রবের অনুগত হতে পারলা না। কুকুরকে মালিক ডাক দিছে, কুকুর সাইড হয়ে গেছে, বন্ধুর সাথে সাক্ষাৎ হওয়া এটা সহজ না? কোনটা গ্রহণ করবে? কথা বলে না। আরে কোনটা গ্রহণ করবে? বন্ধুরে ডাক দিবেন, দোস্ত তোর কুত্তা সামলা। এরে দোস্ত, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে রাজি নি আপনারা? আলহামদুলিল্লাহ। সাক্ষাৎ কোথায় হবে? জান্নাতে। বলেন কোথায়? হাদিসে আসছে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। এরে আমার উম্মত, জান্নাতে তোমরা তোমাদের রবকে সবাই এমন স্পষ্ট দেখতে পাবে যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে দেখতে পাও। এতক্ষণ বসছেন, ঠিক আছে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। কাজী দেখা হবে কোথায়? কে কে দেখতে রাজি? হাত তোলে। সময় নেই, হাত তুলছেন যে এটার পরে কাজে লাগাবো, খামাখা না, হাত নামান। আল্লাহকে আমরা জান্নাতে দেখবো ইনশাআল্লাহ। হাত তুলছেন, হাত কাজে লাগাবো, ওটা পাওয়া যাবে না। মনে করেন এমনি হাত তোলাইছি। জান্নাতে যে আল্লাহকে দেখবো, জান্নাতে যেই রাস্তা দিয়ে যাব, ওই রাস্তার নাম কি? বলেন, সিরাতে মুস্তাকিম। মাশাআল্লাহ। জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? বলেন সবাই। শয়তানের চ্যালেঞ্জ হইল ওই সিরাতে মুস্তাকিমে বসে যাবে। সূরা আরাফ আয়াত 16 পারা 8 হাফিজে কোরআন পৃষ্ঠা 11 লাইন নাম্বার 6, 5 থেকে শুরু। শয়তান বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, যাদের কারণে আপনি আমারে তাড়ায়া দিয়েছেন, আমি ওদেরকে ছাড়বো না। বলে কি করবি? তারা যে রাস্তা দিয়ে আপনার বাসায়, আপনার বাড়িতে আসবে, জান্নাতে আসবে, আমি ওই রাস্তায় বসে যাবো। কাজী বোঝা গেল দোস্তের বাড়ির সামনে শয়তান কুত্তা বসা। আমি বলবো কুত্তা এখন থেকে, আপনারা বুঝবেন শয়তান। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। মন থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের কথা বলতে বুঝাইতে সহজ হবে। বলেন, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। মন থাকবে ইনশাআল্লাহ। শয়তান কুত্তা বাঁধা মালিকের বাড়ির সামনে। ও মুসলমান, আমরা তো মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই। কুত্তা তো সামনে। এখন আমার জন্য অপশন 3টা। 1 নম্বর অপশন, না কুত্তা যেহেতু আছে আমি দেখা করবো না, আল্লাহর সাথে আমি গেলাম। এটা ইমানদার বলতে পারে না, কারণ ইমানদার একটু আগে হাত তুলছে, আল্লাহর সাথে দেখা করবো, মনে আছে? তাহলে 1 নম্বর বাদ। 2 নম্বর, কুত্তারে মাইরা দেখা করবো। হুজুর, ওই আলোচনাই তো চলছে, কুত্তা দেখা যায় না, শয়তান তো দেখা যায় না, আমি মারবো কেমনে? বলে অপশন রয়েছে আর একটা। কয়টা? কুত্তার মালিকরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। কিন্তু এই ডাকটা আরবি দিয়ে দেওয়া লাগবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আর এতক্ষণ সহজ ভাবে বুঝাই আবার কঠিন করতেছে না, এটাও সহজ। বলেন আরবিটা, ও দোস্ত তোমার কুত্তা সামলাও, এটার আরবিটা বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটার বিস্তারিত অর্থ হলো আল্লাহর কাছে পানাহ চাই বিতাড়িত শয়তান থেকে। আমি এটার সংক্ষেপ অর্থ বানাইছি, দোস্ত তোমার কুত্তা সামলাও। কি দোস্ত তোমার? কিন্তু একটা পেঁচ আছে। পেঁচের হুজুর এতক্ষণ বুঝাইছেন শয়তান দেখা যায় না, দেখলে না আল্লাহর ডাক দেবো। বুঝলেন এই কথা? আমি তো দেখি না, তো আল্লাহরে কখন ডাক দেবো আন্দাজি?
হ্যাঁ, এটাও তো একটা বিষয়। আপনাকে ব্যাস লাগে না, আমি লাগাইলাম, কারণ শুনাইতেও তো আমারই, পরে লাগলে তো আরেক ঝামেলা। দেখবেন না কিন্তু টের পাইবেন। মানে কি, যখনই দেখবেন গুনাহ করতে মনে চায়, বুঝবেন কুত্তা রাস্তায় বসে, তখনই কুত্তার মালিককে ডাক দিতে হবে। বলে লাঠি কই? কইটাই তো লাঠি। যেই দেখবা কুত্তার সামনে, তখন আউযুবিল্লাহ লাঠি দিয়া কুত্তারে দৌড়ানি দাও। কুত্তা দিবে দৌড়, কিন্তু কুত্তার একটা খারাপ স্বভাব, কুত্তা 200 মাইল স্পিডে দৌড় মারে, কিছু দূর যায় হাত পাও চারটা দিয়ে ব্রেক করে আবার পেছনের দিকে তাকায়। তাকায় দেখে আপনি কি করেন। যদি দেখে আপনি দাঁড়ায় রয়েছেন, সারেও দাঁড়ায় দাঁড়ায় লেঞ্জা লাগবে। যদি দেখে আপনি ব্যাক করছেন, সারে আবার পেছনে পেছনে আইব। যদি আবার দৌড় দেন, সারে আবার দিবে দৌড়। ওই কুত্তা শয়তান কুত্তারে আউযুবিল্লাহ লাঠি দিয়ে দৌড়ানি দিলেও কিন্তু আসতে পারে। বলে হুজুর আসছে কিনা কেমনে বুঝবো? বলে সোজা কথা, যদি দেখো ওই গুনাহ আবার করতে মনে চায়, তাইলে বুঝবা কুত্তারে দৌড়ানি দিছিলাম, ওই কুত্তা আবার আইছে। কয় বুঝছি, তোর লাঠি কাম হইব না, তোর মুকুর দরকার। বলে মুকুর দিয়ালাম, তাড়াতাড়ি পড়েন সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা শয়তান তার মুকুর, এটা দেখাইলে আর কুত্তা থাকবে না। কয় বড় গুনাহ করতে মনে চাইলে, কয় তাইলে বুঝবা এটা শয়তানের কাম না, এটা তোমার ভিতরের পিশাচ নফসের কাম। এটা হলো ভিতরের ভণ্ডবীর। বাইরের ভণ্ডবীর একটা, ভিতরের ভণ্ডবীর আর একটা। ওই যে ভিতরে হলো নফস, এটারে সাহায্য করতে হইলে এই আমাদের হযরত উলামায়ে কেরামের কাছে আসতে হবে। ওনারাই লাঠি। নফস সাইজ করার লাঠিকে হক্কানি আলেম বলেন। নফস সাইজ করার লাঠিকে হক্কানি আলেম, আর শয়তান সাইজ করার লাঠি হইল আউযুবিল্লাহ। শয়তান দৌড়ানির লাঠি আর মুকুর হইল লা হাওলা। শয়তান কুত্তায় যদি কামড়ায়, অসুবিধা নাই, মলম আছে লাগাইয়া দিবা। মলম আছে, দেন দেন তাড়াতাড়ি দেন, আমারও সময় নাই, তবুও সময় নাই, বুঝতেছি রাখ। মলম এমনি দিয়ে দিলে তো ব্যবহার বিধি জানবি না, আমদাদি কই লাগায় পড়ে কোন বিপদে পড়ে। ওষুধের কিছু সিস্টেম আছে, ওই যে ওষুধওয়ালা আছে, ওষুধের গায়ে বড় করে ওষুধের নাম লেখা থাকে, নিচে দিয়া ছোট্ট করে গ্রুপের নাম লেখা থাকে। গ্রুপ একই থাকে, কোম্পানি চেঞ্জ হলে ওষুধের নাম চেঞ্জ হয়। যেমন ধরেন প্যারাসিটামল, এটা কি ওষুধের নাম না গ্রুপের নাম? মাশাআল্লাহ, এটা গ্রুপের নাম। প্যারাসিটামল নামক কোনো ওষুধ বাংলাদেশের বাজারে নাই। অনেক আগে ছিল সিরাপ, খায়া বাচ্চা মারা যাওয়ার পর সরকার ব্যান করছে। তো প্যারাসিটামল হলো গ্রুপ, কিন্তু আপনি যেটা খান প্যারাসিটামল বইলা দেয় আপনার, ওটার নাম প্যারাপাইরল। গ্ল্যাক্সো কোম্পানির, সাদা পাতা নীল লেখা, ওটার নাম কি? গ্রুপের নাম প্যারাসিটামল। আরেক কোম্পানিতে যাবেন, ওষুধের নাম চেঞ্জ, নাপা, গ্রুপের নাম প্যারাসিটামল। আরেক কোম্পানিতে যাবেন, ওষুধের নাম চেঞ্জ, এইস, গ্রুপের নাম কি? গ্রুপ চেঞ্জ হয় না, ওষুধ কোম্পানিতে গেলে ওষুধের নাম চেঞ্জ হয়ে যায়। শয়তান কুত্তার কামড়ে লাগানোর জন্য যেই মলমটা দিব দোস্ত, ওই মলমের গ্রুপের নাম হইল তওবা আর ইস্তেগফার। গ্রুপের নাম কি বলেন না? আরে জোরে কর না। এখন কোন কোম্পানি লাগাইবেন? বলে বাবার কোম্পানি লাগান। না, সব সময় কি বাবা খারাপ নাকি মিয়া? বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ভুল করে দুনিয়ায় আসার পর যেই মলমটা লাগাইছেন, আমি ওটার নাম দিছি বাবার কোম্পানির মলম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটার নাম কি? আরেকজন বলবে আমারে আরেক কোম্পানির দেন, ল তুই ইউনুস কোম্পানির মলম লাগা। কোন কোম্পানি? ইউনুস কোম্পানি। বলে এটা কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে এটা কি ইস্তেগফার নাকি? হ্যাঁ, এটা ইস্তেগফার। তুমি আর আমি বানাইছি, এটা বেশি কথা। আসলে এটা কি? আসলে কি? আমি এক জায়গায় ওয়াজ করছি, তেলাওয়াত করছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাবের আয়াত। এর শুনে আমরা এক হুজুরে কি কোরআন শরীফ আছে কি জন্য? আমি এটা মনে করছি মিলাদের দোয়া। দোয়া ইউনুসের হালত তাই হয়ে গেছে। এটা একটা ইস্তিগফার, নবীর শিখানো ইস্তিগফার। আল্লাহ বলেছেন এই ইস্তিগফার বিপদে পড়ে যে পড়বে কিয়ামত পর্যন্ত, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনকে আমি মুক্তি দিয়ে দিব। হুজুর আরেক কোম্পানি দেন, আরেকজন বলবে আরেক কোম্পানি দেন। আমি বলবো সময় নাই রে ভাই, তুই ফার্মেসিতে ঢুক, কোম্পানির অভাব নাই। বলে ফার্মেসি কই? কই কোরআন আল কারীম। ফার্মেসির নাম কি? তুই ঢুক, কোম্পানির অভাব নাই। বুড়া একজন দাঁড়ায়, হুজুর আমি গরিব মানুষ, বিদেশি কোম্পানির মলম লাগানোর ক্ষমতা আমার নাই, মানে আরবি জানেন আর কি।
আমি কই কোনো টেনশন নাই, তুমি দেশি কোম্পানির মলম লাগায়া দাও। বলে ওইটা কোনটা? বলে হাত উঠাও, বলো আল্লাহ আমি ভুল করেছি, তুমি মাফ করে দাও। এটা কি? আরে কথা বলে না, এটা কি? বলে মাশাআল্লাহ বুঝলাম হুজুর, ওই মলম কয়বার লাগাবো, ডোজটা একটু কয়া দেন। এটা কি ভ্যাকসিনপুর মলম পাইছো না ইনসেপ্টা না অ্যারিস্টো ফার্মা না স্কোয়ার না হেলথ কেয়ার না কোন কোম্পানির মলম পাইছো? জার্মানি, ইটালি? আরে গাদা, এটা আশা আজিমের মলম। দুনিয়ার মলমের ডোজ আছে 10 দিন, 15 দিন, 1 মাস। এই মলমের ডোজ নাই, বরং উল্টা। বলে তুমি কামড় কয়টা খাইছো আগে এটা কও। একজনে বলে আমি 100 কামড় খাইছি। বলে তুমি একবার লাগাইবা। আরেকজনে বলে আমি 1 কোটি কামড় খাইছি। বলে তুমি একবার লাগাও। আরেকজন বলে আমি 1000 কোটি কামড় খাইছি। বলে তুমিও একবার লাগাও। আমার মালিক বলে রে বান্দা, তোর গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরতে ভরতে যায় আসমানের আগে, তুই খালি একবার আমার ডাক দিয়া বল লা উবালি, তোর সব গুনাহ মাফ করতে আমার কোনো পরোয়া নাই। সাথে সাথে ফিনিশ। ইস্তেগফারের মলম লাগায়া দাও গুনার মধ্যে, সাথে সাথে ফিনিশ। আলহামদুলিল্লাহ। কাজী শয়তান তাড়ানোর জন্য লাঠিও ব্যবহার করতে হবে। গুনাহ করতে মনে চাইলে কি করব? যদি দেখে আর বড় মনে চাই কি করব? যদি দেখে আর বড় মনে চাই দৌড়ে ইকবাল মাসুম হুজুরের কাছে আয়া পড়ব, হুজুর নফসের জ্বালায় আছি। এরপরও যদি গুনাহ হয়ে যায় কি করব? আরে মলম লাগাইয়া দিব। কথা বলে না, কি লাগাইয়া দিব? মলম লাগাইয়া দিব। তো আল্লাহ তাআলার ওয়াদা, তুই গুনাহ করে যদি মলম লাগাস, আমি তোর আগের মতো তো ভালো কইরেই দেব, আরো শক্তিশালী বানায়া দেব। বলে কি কি সিস্টেম? তো আমল নামায় গুনাহ ছিল 1 কোটি, তওবা করে সাফ করছস, আর একটু আমল করিস, নেক আমল, তাহলে কি হবে? বলে যেই কয়টা গুনাহ করছিলি সরাইয়া ঠিক ওই কয়টা নেকি আমি ঢুকাইয়া দেব। সূরা ফুরকানে মালিক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। গুনাহ যে কয়টা করছো ছড়ায়া দাও, নেক আমল করো। আল্লাহ বলেন ওই কয়টা নেকি আমি করস নাই তুই, তাও তোর আমল নামায় দিয়ে দিব। আল্লাহু আকবার। শয়তান মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। শয়তানের চক্রান্তের জাল থেকে বেরিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এর জন্য রাস্তা বাতায় দিবেন কারা? হক্কানি আলেমরা। কারা? না পেটওয়ালা পিসাব? খবরদার, এদের কাছে যায় ঈমান হারানো যাবে না। আর ওই সংস্কৃতি চর্চার নামেও ঈমান হারানো যাবে না। ভণ্ডপীরদের কাছে যায়ও ঈমান হারানো যাবে না। সংস্কৃতি চর্চার নামেও ঈমান হারানো যাবে না। উলামায়ে কেরামের সোহবতে থাকবো, তাদের দিক নির্দেশনায় চলবো, সিরাতে মুস্তাকিমের পথ ধরে বন্ধুর বাড়িতে যায় বন্ধুর সাথে সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা মাদ্রাসা ইসলামিয়া রওজাতুস সালামকে ছোট ছোট বাচ্চারা আমাদের সন্তান তুল্য, মুফতি মাহফুজ আর এই যে মুফতি রাশেদ কাদের, এই 2 ভাই মিল্লা করছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের মাদ্রাসাকে কবুল করেন। তারা আপনাদের কাছ থেকে ছাত্র চায়, ছাত্র দোয়া চায়, ছাত্র চায়। আমরা ছাত্র দিব, সন্তান দিব, দোয়াও করব, সহযোগিতাও করব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।